ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যে ইসলামী ব্যাংককে আত্মসাৎ করার জন্য গত স্বৈরাচাররা জোর করে দখল করেছিল। এদেশের মানুষ ভেবেছিল এই দেশের এই ব্যাংকটি নতুন করে আবারও ঘুরে দাঁড়াবে, আবারও প্রতিষ্ঠিত হবে, কিন্তু আবারও নতুন করে সেই ইসলামী ব্যাংকিং সিস্টেমকে ধ্বংস করার জন্য রাতের আধারে চেয়ারম্যান পরিবর্তন করে, পরিচালক পরিবর্তন করে ওই ইসলামী ব্যাংকে আবারও দখল করে টাকা চুরি করার পরিকল্পনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেরকম স্বৈরাচাররা করেছিল একই কায়দায় কাজ চলতেছে। মূলত মূল ষড়যন্ত্র ইসলামী ব্যাংকিং সিস্টেমকে এ সমাজ থেকে ধ্বংস করে দেওয়া। তার কারণ বাংলাদেশে অন্যান্য যত ব্যাংক আছে সব ব্যাংক হলো সুদ ভিত্তিক অর্থনীতি, আর ইসলামী ব্যাংকগুলো চলে শরিয়ার ভিত্তিতে, মুদারা বা মুশারাকা সিস্টেমের ভিত্তিতে। যেন ওখানে সুদ না হয়, ইসলামী শরিয়ার ভিত্তিতে ব্যাংকিং সিস্টেম চালু হয়েছিল। যে ইসলামী ব্যাংক শুধুমাত্র বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের ভেতরে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছিল। আল্লাহু আকবার বলেন। কিন্তু স্বৈরাচাররা নিজেদের ক্ষমতা টিকানোর জন্য ওই ইসলামী ব্যাংকের দিকে ষড়যন্ত্র করে এসালামের মাধ্যমে আত্মসাৎ করে 126,000 কোটি টাকা বিদেশে পাচার করেছিল। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মানুষ ভেবেছিল ব্যাংক ঘুরে দাঁড়াবে। গত 1.5 বছরে আবারও ঘুরে দাঁড়িয়েছিল। গ্রাহকরা টাকা রেখেছিল, আবার নতুন করে সেই এসালামের ঘাতকদেরকে ফিরে এনে আবারও টাকা চুরি করে মানুষকে বিপদের মধ্যে ফেলিয়ে ইসলামী ব্যাংকিং সিস্টেমকে যারা নষ্ট করতে চায় তাদের বলতে চাই, সাবধান হন। 3 কোটি মানুষ গ্রাহক ইসলামী ব্যাংকের, যদি তারা রাজপথে নামে আর ব্যাপারে প্রতিবাদ করে স্বৈরাচারদের মতো ভয়াবহ পরিণতি হতে পারে। তার কারণে ব্যাংকটি শুধু দলীয় ব্যাংক নয়, 3 কোটি মানুষের এখানে অর্থ রয়েছে, টাকা রয়েছে, যেটা চলে ইসলামী সিস্টেমের ভিত্তিতে। সুদ যেখানে হারাম, ইসলামী সিস্টেমে ব্যাংকিং উদ্ভাবন করে যাদের রক্ত ঘামা পরিশ্রম এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল, শহীদ মীর কাসেম আলী মিটু ভাই, শহীদ কামারুজ্জামান ভাই, আব্দুল কাদের মোল্লা ভাই, যাদের মাধ্যমে এই ব্যাংকটি হাঁটি হাঁটি পা পা করে এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব স্থান অর্জন করেছিল, আজকে তাদের হাতেই, তাদের উত্তরসূরিদের হাতেই এই ব্যাংক নিরাপদ হতে পারে। আর অন্যান্য যারাই জোর করে দখল করবে, আবারও চুরি করে টাকা বিদেশে নিয়ে যাবে। আমাদের দেশে একটা কথা আছে না, চোরে চোরে মাসতে। তো ভাই, কেমনে চুরি করা যায়? যে এসালাম স্বৈরাচারের দোসর হয়ে কোটি কোটি টাকা পার করলো, তাদেরকে আবারও ফিরিয়ে এনে এই ষড়যন্ত্র করা হচ্ছে। আমি বলবো না, ইসলামী ব্যাংকিং সিস্টেমকে টিকে রাখার জন্য, দেশের জনগণকে সুদ থেকে দূরে রাখার জন্য, কবিরা গুনাহ থেকে দূরে রাখার জন্য হলেও এই ব্যাংকিং সিস্টেমটা স্বকীয়তা নিয়ে টিকে রাখা দরকার। আর যদি আমরা এই জমিনের ভেতরে সেই ন্যায়পরায়ণ শাসন কায়েম করতে পারি, ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে বলতেছিলাম, হাসরের ময়দানে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, আল্লাহ তাআলা 7 প্রকার মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো এই দুনিয়ার ভেতরে ন্যায় শাসন যারা কায়েম করবে, এই দুনিয়ার মধ্যে যারা ন্যায় পরায়ণ শাসক হবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা কাদেরকে জায়গা করে দেবেন? ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন যেই ব্যক্তিগুলো যুবক অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করেছে, অর্থাৎ পুরো যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বয়সে ইবাদত করেছে? যুবক বয়সে। জোরে বলেন কি বয়সে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যৌবনের ইবাদত। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে যুবক বয়সে ইবাদত করার লোক কম না বেশি? কথা বলেন না? কম। যুবকের ইবাদত করে কম, চিন্তা করে মারা যাব 50-60 বছর পর, এখনো বাবা আছে, দাদা আছে। বুড়ো বয়সে ইবাদত করব, হজ করব, উমরা করব, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে আল্লাহর ওলি সাজে ঘুরবো না। রাসূল বলতেছে আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা যারা বুড়ো বয়সে ইবাদত করবে না, যুবক বয়সে। কথা বলেন না কেন? আমরা যখন যুবক থাকি চামড়া থাকে টাইট, আল্লাহর সাথে করি ফাইট। আর বুড়ো বয়সে যখন চামড়া হয় ঢিল, তখন আল্লাহর সাথে দেই কি মিল। কিন্তু রাসূল বলতেছে না, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে শুধু বুড়ো বয়সের ইবাদত হবে না,
যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দেবেন। 2 নম্বর, যারা যৌবনে বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহর কাছে যৌবনের ইবাদতগুলো হলেন সবচাইতে বেশি প্রিয়। এই যৌবন বয়সে, যুবক বয়সে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তারা আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। আর 3 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তিগুলো, যেই ব্যক্তিগুলোর অন্তর সব সময় মসজিদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে। ফজর নামাজ পড়ার পরে সব সময় চিন্তা করে কখন জোহরের আজান হবে, জোহরে মসজিদে যাব, নামাজ আদায় করব। আবার জোহর নামাজ পড়ার পরে বাড়িতে যখন ফিরাইয়া যায়, আবার মনে মনে চিন্তা করে কখন আসর নামাজের আজান হবে, তখন আসর নামাজ পড়ব। আসর পরে মাগরিবের জন্য প্রস্তুতি নেয়। আবার মাগরিব যখন পার হয়ে যায়, এশার নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তার মানে বোঝা গেল 3 নম্বর, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে তারা ওই সমস্ত ব্যক্তিগুলো যাদের অন্তরগুলো সব সময় মসজিদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে। যাদের অন্তরগুলো মসজিদের সাথে কি থাকে? ঝুলন্ত থাকে। মানে কি? সম্পর্কিত থাকে, সম্পর্ক থাকে। ফজর নামাজ পড়ার পরে চিন্তা করে জোহর কখন আজান দেবে, জোহর পড়ব। আবার জোহর পরে চিন্তা করে আসর পড়ব, আসর পরে মাগরিব, মাগরিব পরে এশা, এশা পরে তাহাজ্জুদ। সারাটা দিন তার সম্পর্ক মসজিদের সাথে। মসজিদে থাকায় সে আনন্দ পায়, বাজারে গেলে ভালো লাগে না। এই ব্যক্তিগুলো আরশের ছায়ার নিচে জায়গা দেবে কে? এখন বলেন তো, আমাদের সম্পর্ক কি মসজিদের সাথে আছে? কথা কন না কে? হ্যাঁ, সম্পর্ক আছে। আমাদের কারো কারো সম্পর্ক মসজিদের সাথে আছে 6 দিন পর পর, শুধু শুক্রবারে। কথা কন না কে? এক শুক্রবারে নামাজ পড়ে চিন্তা করি আর এক শুক্রবার কবে আসবে নামাজ পড়তে যাব। আর কিছু কিছু লোকের সম্পর্ক মসজিদের সাথে নাই, ঈদগাহে মাঠের সাথে। 1 বছর নামাজ পড়ার পরে চিন্তা করে আর 1 বছর কখন আসবে মাঠের যেয়ে নামাজ পড়বো। এমন মুসল্লি আছে না নাই? এরা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে? আরশের ছায়ার নিচে 3 নম্বর তারা জায়গা পাবে যাদের অন্তর অল টাইম মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সম্পর্ক মসজিদের সাথে থাকার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার দরকার আছে না নাই? যারা ইমানদার মুসলমান হয় তারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে আর মৃত্যুর কথা স্মরণ রাখে, সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কখন কার মৃত্যু হবে আমরা তো জানি না। এখান থেকে যে বাড়িতে যেতে পারবে আর কোনো গ্যারান্টি আছে? আগামী শুক্রবারে এই মসজিদে আসতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? আসর নামাজ পড়তে পারবে আর কোনো গ্যারান্টি আছে? সুতরাং সর্ব অবস্থায় আমাদের মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমাদের আমলের উপরে থাকতে হবে। আমাদের কালেমার সহিত মৃত্যুবরণ যেন আল্লাহ আমাদের তৌফিক দেয়, সেই আশা এবং আকাঙ্ক্ষা আমাদের থাকার দরকার আছে না নাই? এক নেতা বক্তব্য দিচ্ছে যে আমাদের প্রতিজ্ঞা করা উচিত আমাদের মরার পরে আমাদের কাপড়ের কাপড় যেন ধানের শীষ দিয়ে মোড়ানো থাকে। তার কারণ আমাদের প্রতীক হলো ধানের শীষ। ধানের শীষ মার্কা কাপড়ের মধ্যে নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আচ্ছা, আমরা যে কাপড়ের কাপড় পরে কবরে যাই, ওখানে কি ধানের শীষের মার্কা দেওয়া কোরআন হাদিসে লেখা আছে? নৌকোর ছবি, দাড়িপাল্লার মার্কা না, কবরে কোনো মার্কা চলে না। ধানের শীষও নাই, নৌকোই নাই, দাড়িপাল্লাও নাই, লাঙ্গলও নাই। কবর দেখবে আমুল, কারা ভালো আমুল নিয়ে কবরে যেতে পারে। আমুল করার আপনার কোনো সুযোগ নাই, প্রতিযোগিতা নাই, চেষ্টা নাই। আপনি ধানের শীষের মার্কা নিয়ে কবরে ঢুকলেই পার পাবেন, অতই সোজা। ওটা কি দুনিয়ার যে ক্ষমতায় আছি যা করবো তাই? এগুলো আবেগ। কত জাহেল, কত মূর্খ, কত আহম্মক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কি ধানের শীষ নিয়ে কবরে যেতে চেয়েছে? খালেদা জিয়া কি ধানের শীষের মার্কা কবরে চেয়েছে? বর্তমান তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার ছেলে, উনিও কি ধানের শীষ নিয়ে কবরে যেতে চাবে? তাহলে বড় নেতারা ধানের শীষ নিয়ে কবরে যাইতে চাচ্ছে না। আপনি কোথাকার কোন ছুটকে ফাটকে নেতা, আবেগের ঠেলায় শরীয়ত বোঝেন না, ধর্ম বোঝেন না, ধানের শীষ মার্কা নিয়ে কবরত যেতে চান, যান। কবরত যাওয়ার পরই শয়তান যখন আসে প্রশ্ন করবে তখন বুঝবেন পেয়ালা কাকে বলে। কথা বল না কা? কবরে দুনিয়ার আজগবি দল আর মার্কা দেখবে না।
কবর দেখবে আমুল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কারা কারা ভালো ভালো আমল করে কবরে যেতে পারে, ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে কে? সেলিনা হায়াত আইভি, মেয়র ছিলেন নারায়ণগঞ্জের, তিনি বলেছিল যে জয় বাংলা বলতে বলতে যেন আমার মরণ হয়। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলতেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা কালিমা পড়তে পড়তে মারা যাবে, এক কালিমার ওসিলাই আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি মুখে জয় বাংলা স্লোগান চাই, নৌকা ধানের শীষ প্রতীক চাই, না কালিমা পড়তে পড়তে মরতে চাই? কালিমা পড়তে পড়তে মারা যাবে, এটা হলো মৃত্যুর প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে 3 নম্বর আরশের ছায়ের নিচে জায়গা পাবে কারা? যাদের অন্তর কার সাথে ঝুলানো থাকে? না বাজারের সাথে, চায়ের দোকানের সাথে, হ্যাঁ না, যাদের অন্তর মসজিদের সঙ্গে ঝুলন্ত, অর্থাৎ সর্বদা নামাজের জন্য ব্যাকুল থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা লক্ষ্য করুন, তাহলে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষদেরকে জায়গা করে দেবেন। 1 নম্বর হলেন যারা ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর যেই যুবকেরা যৌবন অবস্থায় ইবাদত করে। 3 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের অন্তরগুলো মসজিদের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে। আর 4 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তিগুলো যেই ব্যক্তিগুলো 2 জন পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, দ্বীনের জন্য ভালোবাসে, প্রয়োজনে আল্লাহর জন্য রাসূলের জন্য পরস্পর মিলিত হয়, আবার আল্লাহ রাসূলের জন্যই পরস্পর বিচ্ছিন্ন হয়। এখনো বোঝেন নাই? এমন 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে, কার জন্য? কথা বলেন। আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য। আবার পরস্পরকে ঘৃণা করে, সেটাও কার জন্য? এই কথার ব্যাখ্যা কি? আপনার সম্পর্ক হবে যাদের সম্পর্ক আল্লাহর সাথে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি রাখে, দাড়ি রাখে, রাসূলের সুন্নাহর উপরে চলে, ইসলামী আন্দোলন করে, ইসলামের সৈনিক, ইসলামের পথে চলে, তাদের সাথে আপনার সম্পর্ক। যারা সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, চিটার বাটপারি করে, আত্মসাৎ করে, জুলুম করে, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? তাহলে আমাদের ভালো সম্পর্ক হবে আল্লাহর জন্য। আবার সম্পর্ক ছিন্ন করব চোর ডাকাত বাটপারদের সাথে, সেটাও কার জন্য? তাহলে আমাদের সম্পর্কের মূল ভিত্তি হবে কার সন্তুষ্টি?